দারিদ্র্যের কষাঘাত থেকে মুক্তি পেতে চড়া সুদের ঋণ নিয়ে স্বামীকে পাঠিয়েছিলেন সৌদি আরব। আশা ছিল স্বামী প্রবাসে গিয়ে টাকা পাঠালে ঘুচবে সংসারের অভাব, সচ্ছলতা ফিরবে জীবনে। কিন্তু ঋণের কিস্তির চাপ আর সংসারের টানাপোড়েন সইতে না পেরে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিলেন এক অসহায় গৃহবধূ। রবিবার সন্ধ্যায় বরিশাল নগরীর হাটখোলা সরব আলী গলিতে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম নূপুর বেগম। তিনি ওই এলাকার সেন্টু ব্যাপারীর স্ত্রী। তাদের সংসারে দুটি কন্যা সন্তান রয়েছে। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। মায়ের আকস্মিক এই মৃত্যুতে পুরো পরিবারটিতে নেমে এসেছে অন্ধকার। নিহতের বড় মেয়ে সিনথিয়া জানায়, সংসারের অভাব দূর করতে মামার কাছ থেকে 2 লাখ টাকা এবং সমিতি সহ বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে গত 14 দিন আগে তার বাবাকে সৌদি আরবে পাঠান মা। বাবাকে সৌদি পাঠিয়ে সংসারের খরচ জোগাতে হিমশিম খাচ্ছিলেন তিনি। ঋণের বোঝা এবং মানসিক দুশ্চিন্তা সইতে না পেরেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। টাকার দারিদ্রতার সমস্যা ছিল, আর কিছুই না। অনেক কষ্ট করে সবকিছু ঋণ টিন করে আমার বাবারে বাইরে পাঠানো হয়েছে। তো এও অনেক কথা বলতো যে কাজ পাইবে না, এন পাইবে না, তেন পাইবে না। অনেকদিন যাবত না খেয়ে থাকছি, করছি। ছোট মামা বাদে অন্য কোনো লোক একটু খোঁজখবর নেয় নাই। সারাদিন মানে অনেক ডিপ্রেশনে ছিল। সারাদিন খালি চিন্তা করতো কি হইবে, আমাদের ভবিষ্যৎ ছিল। কিছু মানে খাইতো না, লইতো না। আমি অনেক বুঝাইছি, খালি কান্না করতো। আজকে 9টার দিক দিয়ে কিস্তির বই হাতে ওর এখন আমি কান্না করতেছেন। আমি ডাক দিয়েছি, কান্না করো কেন? ওই আপা গেছে তো এখন দিনে বনে আমি কি করবো, আমার মাথা খারাপ হয়ে যাবে। এরকমের কিস্তি দেওয়া লাগে, রবে কি দিয়ে দেবো, টাকা পয়সাও নাই। আমি এবার কি খাও কি, ওই যা দিয়ে গেছে ওই খাই, টাকাও নাই, খাওন না।